আপনি কি জানেন হাসরের ভয়ঙ্কর ময়দানে পুলসিরাত পার হবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে 7টি প্রশ্ন করবেন। এই প্রশ্নগুলোর উত্তর না দিতে পারলে নিশ্চিত জাহান্নাম, আর যারা উত্তর দিতে পারবে কেবল তারাই পার হবে সেই ভয়ানক পুলসিরাত। এটা এমন একটা জিনিস যেটা চুলের চেয়েও সরু এবং তরবারের চেয়েও ধারালো হবে সেই সেতু। আপনি কি প্রস্তুত সেই 7টি প্রশ্নের জন্য? চলুন জেনে নেই সেই ভয়াল দিনের কথা। সেই দিন যেদিন আকাশ ছিন্ন ভিন্ন হবে, পাহাড়গুলো হবে ধুলোর মতো, আর মানুষ হবে মাতালের মতো, কিন্তু তারা মাতাল হবে না, বরং হবে ভয় এবং আতঙ্কে পাগল প্রায়। এটি হবে কিয়ামতের দিন। সেই দিন মানুষ উঠানো হবে কবর থেকে, সবাইকে দাঁড় করানো হবে হাসরের ময়দানে, যেখানে থাকবে না কোনো ছায়া, থাকবে না কোনো আশ্রয়। সূর্য থাকবে মাথার উপরে, গল গল করে ঘাম ঝরবে, কারোর ঘাম পৌঁছাবে হাঁটু অব্দি, কারোর বুক পর্যন্ত, আবার কারোর চিবুক পর্যন্ত। হাসরের ময়দান হবে বিশাল, সমতল এবং চুন সাদা মাঠের মতো, যেখানে থাকবে না কোনো গাছ, পাহাড়, ছায়া বা কোনো দেয়াল। মানুষ দাঁড়িয়ে থাকবে নগ্ন অবস্থায়, ভীত সন্ত্রস্ত অবস্থায়। কারোর জন্য দিনটি হবে মাত্র কয়েক মুহূর্তের জন্য, আর কারোর জন্য হাজার হাজার বছরের চেয়ে দীর্ঘ। জাহান্নামের উপরে টেনে দেওয়া হবে একটি সেতু, নাম পুলসিরাত, যা হবে চুলের চেয়েও সরু আর তরবারের চেয়েও ধারালো। এর উপর দিয়ে যেতে হবে সবাইকে, ধনী অলি, আম জনতা, গুনাহগার এবং প্রত্যেক ব্যক্তিকেই। এই পুলসিরাত পার হবার জন্য প্রত্যেক ফেরেশতাই প্রত্যেকটা মানুষের সামনে নিয়ে আসবেন 7টি প্রশ্ন। এগুলো এমন প্রশ্ন হবে যার উত্তর নির্ধারণ করবে আপনি পুলসিরাত পার হবেন নাকি জাহান্নামে গিয়ে পড়বেন। চলুন জেনে নেই সেই 7টি প্রশ্ন। তোমরা জীবন কিভাবে কাটালে? তোমার যৌবন কোথায় ব্যয় করেছো? রিজিক কোথা থেকে উপার্জন করেছো? সেই রিজিক কিভাবে খরচ করেছো? তোমার জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু ভালোবেসতে তুমি পৃথিবীতে? তোমার নামাজ কেমন ছিল? এই 7টি প্রশ্ন অনুযায়ী মানুষের গতি নির্ধারণ হবে পুলসিরাতে। কেউ পুলসিরাত পার হবে বিদ্যুতের গতিতে, কেউ হাওয়ার গতিতে, কেউ দৌড়ে দৌড়ে, কেউ হেঁটে হেঁটে, আবার কেউ বা হামাগুড়ি দিয়ে, কেউ পড়বেন নিচের জাহান্নামে। এই সময় কারোর কাজে আসবে না তার ধন দৌলত ও পরিবার, শুধু একটা জিনিসই কাজে আসবে, সেটা হচ্ছে তার আমল। কুরআন যারা তেলাওয়াত করত তা তার পথ দেখাবে, নামাজ আলো হয়ে সেতুতে পথ দেখাবে, সদকা ও খায়রাত ডান ও বাম পাশের পাহাড়দার হবে। যদি আজ আমরা সেই 7টি প্রশ্নের প্রস্তুতি নেই, তবে ভয়ানক দিনে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন। হে আল্লাহ, সেই 7টি প্রশ্ন উত্তরের জন্য আমাদের প্রস্তুত করো। আমাদের সেই ভয়ানক পুলসিরাত পার হবার তৌফিক দান করো, আর জাহান্নাম থেকে রক্ষা করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।